করছি ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই হবিগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি জননেতা আলহাজ মুমিনুর রহমান ছিলেন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে যার জানাজা পড়তে আসছি সে আমরা আপনারা ইতিমধ্যে শুনেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেদিন সারা বাংলাদেশ স্বাধীনতা উপভোগ করবে সেই মুহূর্তে সে গুলিবিদ্ধ হয়েছে। আমাদের নায়েবে আমির সাহেব মুফতি ফয়জুল করিম সাহেবের যে মিছিল নিয়ে উনি 144 ধারা ভঙ্গ করে যখন সবাইকে ঢাকার দিকে আহ্বান করেছিলেন সে আহ্বান সাড়া দিয়েছে। পীর সাহেব চরমোনাই ঘোষিত প্রত্যেকটি প্রোগ্রামের সে সামনে থাকতো। এমনকি রসুল সাল্লাল্লাহু সাল্লামের অবমাননার প্রতিবাদে যে বিক্ষোভ মিছিল ঢাকাতে হয়েছে সেই মিছিলটাতে সে সবচেয়ে সামনে রয়েছে। আল্লাহ যেন তাকে শহীদ হিসাবে কবুল করেন, আমরা সবাই দোয়া করি। সর্বোপরি আমরা বলে এসেছি, তার বাড়িতে আমরা দেখে করে এসেছি, তার অন্তঃসত্ত্বার যাবতীয় চিকিৎসার ব্যয় ইসলামী আন্দোলন হবিগঞ্জ বহন করবে ইনশাল্লাহ। আমরা বলে এসেছি তার পাশে আমরা আছি, সারা বাংলাদেশ আছে। আমরা তাকে সাহস না হারানোর জন্য বলেছি, ওনার আব্বা আমাদের পাশে দাঁড়ানো আছেন, আমরা ওনাদের কাছাকাছি থাকবো এবং ওনার বাচ্চা সহ যে পরিবারের যে যা কিছু আছে ইসলামী তথা পীর সাহেব চরমোনাইয়ের পক্ষ থেকে আমরা ইনশাআল্লাহ বিয়ার বহন করব। আমরা আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন এই শহীদদের বিনিময়ে যে নতুন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে, তাদের বিনিময়ে যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যে নতুন বাংলাদেশ আমাদের সামনে আজকে আসছে, সেই বাংলাদেশকে যেন আমরা সুন্দরভাবে সবার কাছে গ্রহণযোগ্য একটি বাংলাদেশ, সবার অধিকার যেন আমরা সবাইকে ফিরিয়ে দিতে পারি, সেই বাংলাদেশ যেন আমরা গঠন করতে পারি, সেই দোয়া আপনাদের কাছে চাই। এবং আমাদের এই ভাই সহ সারা বাংলাদেশে যত শহীদ, যারা শহীদ, তাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা এই মুক্ত স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে নতুনভাবে কথা বলার সুযোগ করে দিয়ে গিয়েছে। আল্লাহ যেন সবাইকে শহীদ হিসাবে কবুল করেন এবং যারা অসুস্থ হয়ে এখনো হাসপাতালের বিভিন্ন জায়গায় কাতরাচ্ছে, আল্লাহ যেন তাদেরকে দ্রুত সুস্থ করে দেন। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন। সবাইকে ধন্যবাদ।